যে জায়গায় আসলে আপনারা কলকাতা ভুলে যাবেন, মানে বেনারস থেকে লোক আসবে আরতির জন্য। পায়ে হাঁটা পথে মানে অনেক ভালো ভালো প্যান্ডেল পেয়ে যাবেন। তাই এখান থেকে আসলেই কিন্তু এই যে প্রেম মন্দির এটা দেখতে পারবেন। এবারে হচ্ছে সম্পূর্ণ পিতলের প্রতিমা। পিতলের প্রতিমা পুরো সম্পূর্ণ পিতলের। এটা আসছে কোথা থেকে? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে। তারপর লাস্টে মনে হয় প্রতিমাটা থাকছে, তাই তো? তা দ্বিতীয় যে ক্লাবটা রয়েছে ইউরেকা ক্লাব, তা এবার ব্যাংককের বৌদ্ধ মন্দির কিন্তু তারা করতে চলেছে। মন্দিরের ভিতরে যেরকম ছিল আই থিঙ্ক তার থেকে বেশি কিছু করা হয়েছে। তাই এইবার কিন্তু তাদের কনসেপ্ট যেটা রয়েছে সেটা হলো 4 ধাম। দুর্গাপুজোর আর বেশি দিন নেই, আর সকল থেকে কিন্তু প্রস্তুতি তুঙ্গে। মানুষ কিন্তু দুর্গাপুজো মানেই কলকাতাটাকে বেশি টার্গেট করে, কারণ কলকাতায় নাকি বড় বড় প্যান্ডেল হয়। তা আজকে আপনাদের এমন একটা জায়গার সন্ধান দেব যে জায়গায় আসলে আপনারা কলকাতা ভুলে যাবেন, কারণ এত সুন্দর একটা প্যান্ডেল হতে চলেছে এইবার। তা আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি সেটা আপনাদের একটু বলে দিই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি তাহিরপুর, আর তাহিরপুর অগ্নিশিখা ক্লাব। মাঝে কিছুদিন না থাকলেও 2 বছর ধরে দেখছি এই নামটা খুব ঘোরাফেরা করছে লোকের মুখে। তা তাদের এবার 11তম বর্ষ, আর এইবার নাকি পুরো বেনারস ঘাটটাকে তারা এই জায়গায় তুলে এনেছে। তাই এখান থেকে দেখতে পাচ্ছেন এইবারকার অগ্নিশিখা ক্লাবের যে কনসেপ্ট সেটা কিন্তু লেখা রয়েছে। এখন আমি রয়েছি অগ্নিশিখা ক্লাবের একদম সামনে, আর এখানে একটা ব্যানার রয়েছে। আগেরবার কিন্তু ঠিক এই দিকটা করে প্যান্ডেলটা হতো, এবার ওই দিকটা করে হচ্ছে। এখানে দাদা রয়েছে, দাদা এখানেই বাড়ি তো দাদা? তাই এবার ক্লাবের সদস্যের সঙ্গে একটু কথা বলিনি। দাদা, এইবারের ব্যাপারটা একটু যদি বলেন, আকর্ষণটা কি মানুষের মধ্যে? আকর্ষণ তো একটা বেনারসের প্যান্ডেল, শিব মন্দির, ভিতরে গঙ্গা থাকবে, আরতি হবে সন্ধ্যায়, কন্টিনিউ আরতি হবে, সব বাইরের থেকে আরতির লোক আসবে। মানে বেনারস থেকে লোক আসবে আরতির জন্য? হ্যাঁ, আর বেনারস থেকে লোক আসবে আরতি করার জন্য। আর উদ্বোধনের ব্যাপারটা যদি আমি একটু জানতে চাই, উদ্বোধনটা কাকে দিয়ে মানে করানো হবে? উদ্বোধন আমাদের ওই 22 তারিখে আসছে, ওই বেলুর মঠে এক মহারাজ আসছে, উনি উদ্বোধন করবে। বেলুর মঠের মহারাজ উদ্বোধন করবে। আর গঙ্গার জলটা ব্যাপারটা বুঝলাম না, ব্যাপারটা কি? গঙ্গার জল মানে শোনে, এখানে আপনার ফুলিয়া কীর্তিবাস দিয়ে গঙ্গা থেকে ট্যাঙ্কি করে জল আনবে, ওই জল এখানে দেবে। তারপরে আদার্স একটা শ্যালো বসানো হতে পারে, শ্যালো বসানো হবে। গঙ্গার থেকে জল আসবে, তাই তো? তা দাদার মুখে তো শুনে নিলেন আকর্ষণের ব্যাপারটা। তো এবার আপনাদের প্যান্ডেলের ভিতরটা দেখাবো, আর আকর্ষণের মেন বিষয়বস্তুটা আপনারা দেখতে পারবেন। তাই এখান থেকে যদি আমি প্যান্ডেলটা দেখাই, প্যান্ডেলটার আকৃতি কিন্তু বিগতবার তার আগের বার কেউ প্রচুর ছাড়িয়ে গেছে। আর আই থিঙ্ক কলকাতা, বনগাঁ যেসব জায়গায় বড় বড় পুজো হয় সেই সব জায়গায়ও কিন্তু এতটা বড় আকৃতির প্যান্ডেল আপনারা সচরাচর দেখতে পাবেন না। যদি কোথাও নেই। তা প্যান্ডেলটার বিস্তৃতি দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা রয়েছে মানুষ এই দিক দিয়ে প্রবেশ করবে, এইখান থেকে প্রবেশ করে এইখান দিয়ে গিয়ে দেখে ওই পাশ দিয়ে ঘুরে ওই পাশে নেমে যাবে। আর ব্যাপারটা সন্ধ্যা আরতির যে ব্যাপারটা আছে সেটাও কি হবে প্রতিদিন? হ্যাঁ, রোজ হবে। যারা মনে করছেন এবার তাহিরপুরকে লিস্টে রাখবো না, তারা কিন্তু অনেক বড় ভুল করছেন। কারণ এই জায়গাটা দেখার পর আপনার মনে হতে পারে যে আমরা হয়তো অত দূরে যাব না, কাছেই কিছু ভালো দেখব। এই জায়গা থেকে যে জায়গাটা দেখছেন ঢালাই করে দিয়েছে, এটা হচ্ছে মেন গঙ্গার যে ব্যাপারটা কনসেপ্টটা রয়েছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হবে। আর গঙ্গার জল সেটাকে কিন্তু নিয়ে আসা হবে, মানে এমনি জল না, গঙ্গার থেকেই নিয়ে আসা হবে। এই দিক থেকে রয়েছে মন্দির, আর যদি আপনারা প্রবেশ করেন ঠিক এই দিকটা দিয়ে প্রবেশ করবেন। তা আমি এখন এন্ট্রি গেটটা দেখাচ্ছি আপনাদের। আর যদি মন্দিরের ঠিক এই দিকটা দেখাই, এই দিকটা সাইডটাই মন্দির রয়েছে, মানে মন্দিরের পুরো কনসেপ্টটা। তা কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এখানেও আবার এই যে সিঁড়ি, এই জায়গাগুলো আপনারা কিন্তু উঠতে পারবেন। তাই ঠিক যদি এই দিক থেকে দেখাই, বেশ বড় সড়ো কিন্তু জায়গাটা জুড়ে এটা হচ্ছে। আর ভিতরেও যাব, ভিতরেও আপনাদের দেখাবো। চারিপাশের কাজটা দেখে বেশ মুগ্ধ হয়েছি আমি নিজেও। মন্দিরের যে জানালাগুলো রয়েছে সেই জানালাগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। তা মন্দিরের জানালায় নিয়ে আসা হয়নি, কিন্তু ওরম কনসেপ্টেই তৈরি করা হচ্ছে প্যান্ডেলটা। চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন। দাদা, কবে কাজটা কমপ্লিট হবে যদি মনে করছেন? কবে কমপ্লিট হবে আমরা তো 20 তারিখে কমপ্লিট হওয়ার চেষ্টা করছি 20 তারিখে। আর ভিতরে কিসের উপরে কাজ থাকছে? পুরো সোলার উপর? সোলার না, সব প্লাই, এই যে প্লাইয়ের উপর প্লাই আর সোলার ডিজাইনগুলো রয়েছে। আর এই জায়গার আকর্ষণটা, মেন আকর্ষণটা কি রয়েছে? গঙ্গা হবে, গঙ্গা থেকে জল আরতি হবে, বেলুর মঠ থেকে বাবাজি আসছে, গঙ্গা আরতি করবে। তা এখানে রয়েছে সোলার কাজ। তা এখানে দেখছি 4টে দাদা করছে।
আস্তে আস্তে ডিজাইনগুলো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে পেনে করা, আর এখানে আস্তে 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 ওটা কাটিং চলছে। যদি প্লাইয়ের কাজটা দেখাই, এদিকে প্লাইয়ের উপরে পাইমার যে কালার সেটা কিন্তু করা হচ্ছে। ঠিক যদি উপর দিকটা দেখাই, উপর দিকটাও কিন্তু এই যে প্লাইয়ের কাজ প্রচুর পরিমাণে সেটা কিন্তু রয়েছে যদি দেখাই এই পাশ থেকে। আর মেন যে প্রতিমাটা কিন্তু ঠিক এই দিক করে থাকছে, তা অনেকটা জায়গা জুড়ে। আর এখানে হবে হয়তো ঝাড়ের কাজ, যে মিডিল যে জায়গাটা রয়েছে ফাঁকা। তা সব থেকে যে প্রশ্নটা বড় মনে উঠে আসছে সেটা হচ্ছে এই জায়গার ভিড়টাকে সামালটা দেবে কী করে, কারণ রাস্তা রয়েছে অনেক ছোট, মানে চওড়া কম, আর চারিপাশে কিন্তু যদিও বা চারিপাশে বেরোনোর জায়গা রয়েছে, তা অনেকটা অংশ জুড়ে প্যান্ডেল, তা এটা কিন্তু খুব বড় সড়ো মাঠ নয়। তাই এইদিকে একটা রাস্তা রয়েছে, আর আমরা কিন্তু প্রতিবার এই দিক দিয়ে প্রবেশ করতাম, তাই এবার কিন্তু সেই রাস্তাটাও পুরোপুরি অনেকটা বন্ধ হয়ে গেছে, সামান্য একটু গলি রয়েছে। এটা নদিয়ার পুরো আকর্ষণ, নদিয়ার বুকে এরকম বড় একটা প্যান্ডেল আর এরকম কনসেপ্টে সবচেয়ে বড় কথা, কারণ এখনো পর্যন্ত বিগত যে মানে পুজোগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু এইরকম আকর্ষণ কখনো কেউ তুলে ধরেনি। বাইরের কাজটা এখান দিয়ে যে রাস্তাটা হবে, তাই এটার উপরে কিন্তু এই প্লাইগুলো বসবে। আশা করি কিছু কিছু মানুষ করেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে, কারণ খুব বেশি মানুষ কিন্তু এর উপরে উঠে পড়লে আবার ব্যাপারটা অন্যরকম দাঁড়িয়ে যাবে, কারণ স্পেসটা অনেকটা রয়েছে। ঠিক ওই দিক থেকে আপনারা আসবেন, আর এখান দিয়ে ঘুরে কিন্তু দর্শন করে ঠাকুরটা দর্শন করার পরে এখান দিয়ে বেরোবে, তাই তো? এইখানে গঙ্গার ঘাটের নামগুলো লেখা থাকবে, ঠিক আছে? আর এইখানে মানে গঙ্গার জল দেওয়া হবে, মানে একটা জল, হ্যাঁ, সেখানে এখানে থাকবে। আর গঙ্গা আরতি করবে, মানে যারা বেনারস দিয়ে আসছেন তারা এনে আরতি করবে, করে মানে এইখানে সব পরিবেশন করবে। ব্যাপারটা হচ্ছে যে একটা ঘাট তার মানে থাকছে না, তার থেকে অধিক ঘাট থাকছে। যতগুলো ঘাট মানে বেনারসের রয়েছে ততগুলো ঘাটকে তো আর নামকরণ করা হবে না, যেগুলো মেন ঘাট সেগুলোকে নামকরণ করা হবে, এখানে নামকরণ করা হবে, রাখা হবে। মানে সকল যে দর্শনার্থী আছে তাদের উদ্দেশ্যে কি বলছেন? তাদের উদ্দেশ্যে বলছি যে সবাই এই প্যান্ডেলে আসবেন, ঠিক আছে? আমাদের এই প্যান্ডেলে উদ্বোধন হবে হলো 22 তারিখ, ঠিক আছে? ওইখানে ভেলুর মঠে যে মহাপ্রভু তিনি আসবেন, আর আসবেন হলো আমাদের খাদ্যমন্ত্রী, তিনি আসবেন 24 তারিখ এরকম। তা ক্লাবের সদস্য আর একজন, তার মুখ থেকে শুনে নিলাম। তা আপনাদের কি মনে হলো এই প্যান্ডেল সম্পর্কে অবশ্যই জানাবেন। আর তারপরে কিন্তু শুধু একটা নয়, প্রচুর বড় বড় প্যান্ডেল রয়েছে। আপনারা স্টেশন থেকে নেমেই কিন্তু পায়ে হাঁটা পথেই ঘুরতে পারবে, তাই তো? পায়ে হাঁটা পথেই মানে অনেক ভালো ভালো প্যান্ডেল পেয়ে যাবেন। দাদা, ঠাকুরটা কবে আনা হবে যদি একটু বলেন? ঠাকুরটা 20 তারিখে আগেই নিয়ে আসা হবে, 18 তারিখে সম্ভবত নিয়ে আসা হবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি তাহিরপুর তরুণ সঙ্গে, আর এবার কিন্তু তৃতীয়তম বর্ষ তাদের, আর প্রচেষ্টা রয়েছে প্রেম মন্দির। তা প্রেম মন্দিরটা দেখতে পাচ্ছেন পিছনে অনেকটা অংশে তৈরি হয়ে গেছে, শুধু কাপড়ের কাজ বাকি। আর যদি একটু ডিটেলসে আপনাদের বলি, এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কারণ আপনাদের রাস্তাগুলো বলে দিই একটু। যদি এখান থেকে দেখেন, এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা যদি সামনে এগোন তাহলে কিন্তু পেয়ে যাবেন অগ্নিশিখা ক্লাব, যেটা প্রথমেই আমি দেখিয়ে আসলাম। আর যদি আপনাদের ঠিক এই দিকের রাস্তাটা দেখাই, এই দিকের রাস্তাটা চলে গেল কিন্তু রোডের সাথে, মানে হাই রোড। তার থেকে যদি 1 মিনিট হাঁটেন আপনারা পেয়ে যাবেন কিন্তু তাহিরপুর স্টেশন। তাই এখান থেকে আসলেই কিন্তু এই যে প্রেম মন্দির এটা দেখতে পারবেন, রয়েছে এদিকে অগ্নিশিখা ক্লাব, আর তার থেকে এদিকে গেলেই কিন্তু নেতাজির মাঠ। 3টে বড় বড় প্যান্ডেল কিন্তু আপনারা পায়ে হেঁটেই কভার করতে পারবেন। তা মাঠের অনেক অংশ জুড়ে থাকবে কিন্তু দোকানপাট, আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়ি দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আর প্রবেশ করার পর ভিতরের যে কনসেপ্ট সেটা একটু আপনাদের দেখাই। ঠিক এই দিক থেকে ভিতরে প্রবেশ করে কিন্তু আবার নিচে নামতে হবে আপনাদের। আর এই দিকে দুটো রাস্তা রয়েছে, যদিও এখানে কিছু করা হবে আই থিঙ্ক, এই দিক এবং এই দিক। তা যদি একটু নিচে নেমে যাই, তা এখান থেকে দেখাচ্ছি এই যে রয়েছে মেন যে জায়গাটা, তা এই ঠিক এই দিকে রয়েছে প্রতিমার জায়গা, যে জায়গায় কিন্তু প্রতিমাটা বসানো হবে। আর এখানে রয়েছে বাটামের কাজ, তা বাটামের উপরে কিন্তু কাপড় দিয়ে কিন্তু এটাকে পুরো কমপ্লিট করা হবে চারিপাশটা। আর এই দিকে থাকছে এক্সিট পয়েন্ট, তাই এই দিক দিয়ে এক্সিট হয়ে গেলেন পরপর এই প্যান্ডেলটা কিন্তু সামনে থেকে বেশ ভালো হতে চলেছে, কারণ লাইটিংয়ের কাজ সামনে থেকে থাকবে। আর এখান থেকে এক্সিট হয়ে তারপরে কিন্তু আপনারা চলে যেতে পারেন সোজা। দ্বিতীয় প্যান্ডেলটা আপনাদের দেখিয়ে দিলাম, তরুণ সঙ্গের প্যান্ডেল। এবং তৃতীয় যে প্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু নেতাজির মাঠ, মানে সবচেয়ে বড় প্যান্ডেল, মানে বড় সড়ো জায়গায় প্যান্ডেল বলতে গেলে। তাই এখানে রয়েছে সম্মেলনী ক্লাবের সদস্য। তা দাদা নমস্কার, বলছি আপনাদের এখানে এবার কি থিম হতে চলেছে যদি বলেন? আমাদের এখানকার থিম হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দির।
আর শুধু বাইরের যে থিমটা রয়েছে সেটা তো দেখতে পাচ্ছি, স্ট্রাকচার দেখা যাচ্ছে, ভিতরের কারুকার্য সম্বন্ধে একটু যদি জানো। ভিতরে একবার ঢুকলে পরে মনে করবেন যে হ্যাঁ জগন্নাথ মন্দিরে এসেছি, একদম সেরকম। ঝাড়ের কাজ থাকছে, ঝাড়ের কাজ আর প্রতিমাটার আকর্ষণ কিন্তু প্রতিবার থাকে আপনাদের। এবারও আছে, এবার হচ্ছে সম্পূর্ণ পিতলের প্রতিমা। পিতলের প্রতিমা পুরো? সম্পূর্ণ পিতলের। এটা আসছে কোথা থেকে? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে। তা পিতলের কালার নাকি সম্পূর্ণ পিতল? সম্পূর্ণ পিতলের। মানে এটা উদ্বোধন কবে হচ্ছে? 23 তারিখে হচ্ছে। 23 তারিখে উদ্বোধন করতে স্পেশাল কেউ বা কোনো সামন্তিকা আছে? হ্যাঁ, সায়ন্তিকা, ঠিক আছে, অসুবিধা নেই, সায়ন্তিকা আসছে। তা মাঠের কিন্তু যদি বলেন জায়গাটা, তাহিরপুর নেতাজির মাঠ কিন্তু সকলের পরিচিত, অনেক বড় জায়গা জুড়ে, এমনকি এই নাগরদোলা করে চলে এসছে না, তো ইতিমধ্যে চলেও এসছে। তা পুজো কিন্তু বেশি দিন আর নেই, আর এখানের যে কাজ দেখছি খুব তাড়াতাড়ি চলছে, আশা করি খুব তাড়াতাড়ি তারা কমপ্লিট করে ফেলবে। এবার যদি আমি ভিতরে প্রবেশ করি, এই জায়গা দিয়েই প্রবেশ করবো, আপনাদের দেখাবো প্রবেশ পথটা আর ভিতরের কেমন কি কারুকার্য থাকছে। তা যদি বলি কনসেপ্টের ব্যাপারটা, এই যে জগন্নাথ মন্দির রয়েছে, তা দীঘায় আপনারা অনেকেই গেছেন, তারা কিন্তু জগন্নাথ মন্দিরটাকে দেখেছেন, ঠিক সেই রকমই কিন্তু তৈরি হচ্ছে মন্দিরটা। তার সামনে এই যে গেট, তা গেট দিয়ে এখন প্রবেশ করব। এই যে রয়েছে রাস্তা, তা এই লাইনটা দিয়ে যদি প্রবেশ করি, আশা করি কাজ হচ্ছে, তা একটু বাইরে দিয়ে হয়তো আমার প্রবেশ করতে হবে, যাওয়া যাবে। তাই এই রাস্তাটা থেকে দেখাচ্ছি, সোলার কাজ কিন্তু এই জায়গায় চলছে। আর যদি বলি বাটামের কাজ, বাটামের উপরে কিন্তু কাপড়গুলো দেওয়া হচ্ছে। মানে তিনটে হয়তো চমক থাকছে আপনাদের, কারণ এই জায়গা দিয়ে প্রবেশ করে আপনারা তারপর লাস্টে মনে হয় প্রতিমাটা থাকছে, তাই তো? তাই এখানে কিন্তু পরপর দাদা বলছে তিনটে মূর্তি থাকবে, প্রথমে জগন্নাথ, তারপরে নারায়ণ, তারপরে থাকছে কিন্তু মা দুর্গা। যদি এখানে প্যান্ডেলের কাজগুলো দেখাই, প্যান্ডেলে কিন্তু এরকম সোলার কাজ রয়েছে, তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন মূর্তি। তাই এখান থেকে একটু যদি আপনাদের এই রাস্তাটা দিয়ে প্রবেশ করাই আর দেখাই, এই যে ফাইবারের কাজ, এগুলো কিন্তু কালার করা হবে, এখনও কমপ্লিট হয়নি। তা ঠিক এই দিক দিয়ে প্রবেশ করলাম, প্রথম যে গেট, মানে মন্দিরের প্রথম যে অংশ, সেটাই প্রবেশ করার পরে এই জায়গায় জগন্নাথ থাকবে। তা সোলার কাজ দেখতে পাচ্ছেন, ডিজাইনগুলো করা, আর এখানে কিন্তু কালার যে ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে। তা কালারটা এরকমই কিন্তু করা হবে, বাইরের যে অংশটা, উপরের ঝাড়, তা এখানে একটা ঝাড় মতো লাগবে, আর ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে, এর উপরে কিন্তু কালার করলে বেশ সুন্দর কিন্তু দেখাবে। তাই এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা থাকবে না, এগুলো কিন্তু থার্মোকলের যে ডিজাইন সেটা কিন্তু হবে। তা দাদা বলছে সামনে থেকে একটু এগোই, আর প্যান্ডেলটা কিন্তু অনেকটা টাইম ধরে আপনার দেখতে হবে। আর এই জায়গার প্রতিবারই কিন্তু ভিড় অতটা বোঝা যায় না, কারণ এতটা বড় মাঠ, যে মাঠটা কিন্তু কভার করে ফেলে। এই জায়গায় রয়েছে নারায়ণ থাকবে, তা নারায়ণটা দীঘার জগন্নাথ মন্দিরেও আমি দেখেছি, এই জায়গাটা রয়েছে। উপরে কিন্তু উপরে ঝাড়ের কাজ থাকছে নাকি? উপরে ঝাড়ের কাজ থাকছে, আর এখানে এখনও এই যে দেখছেন স্ট্রাকচারগুলো করা রয়েছে, তা সেগুলো কিন্তু লাগানো হবে। আর ঠিক আমি ভাবছিলাম এই পাশ দিয়ে আপনাকে যেতে হবে, কিন্তু এই পাশ দিয়ে নয়, এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তা চলুন এই রাস্তাটা দিয়ে আপনাদের দেখিয়ে নিয়ে আসি ভিতরটা কেমন কি হয়েছে। এবার লাস্ট যে জায়গায় মা দুর্গা থাকবে, তা সেই জায়গায় একটু প্রবেশ করি আর আপনাদের দেখাচ্ছি এখানকার কনসেপ্টটা। তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন কতটা বড় একটা ঝাড়, তাই এটার ভিতরেও কিন্তু লাইট ফেলা হবে, আরও সুন্দর আরও কালার করা হবে, তাই তো কালারটা রয়েছে। আর যদি উপরের অংশটা দেখায় আপনাদের, ফুল দিয়ে কিন্তু চারিপাশটাই এরকম ডিটেলে ডিজাইনটা কিন্তু করা হয়েছে। তা অসাধারণ কাজ কিন্তু এই দিকেও দেখতে পাচ্ছেন, নকশার কাজ মন্দিরের ভিতরে যেরকম ছিল, আই থিঙ্ক তার থেকে বেশি কিছু করা হয়েছে, আরও তার জন্য দেখতে বেশি ভালো লাগছে। কালারটা হওয়ার পরে কিন্তু আপনারা আরও নতুন চমক দেখতে পারবেন। আর এই জায়গাটায় রয়েছে কিন্তু প্রতিমা, তা প্রতিমা ঠিক এই জায়গায় প্রতিবার হয়, আর প্রতিবারই কিন্তু প্রতিমাতে একটা আকর্ষণ রাখে সম্মিলনী ক্লাব। তাই এবারও তারা বললো যে পিতলের কাজ থাকছে। তা আপনারা যদি মনে করেন দুর্গাপুজোয় বেরোবো, প্যান্ডেল দেখবো, তাহলে কিন্তু এই জায়গাটাকে কিন্তু মিস করবেন না। সম্মিলনী ক্লাব কিন্তু প্রতি বছর এমন একটা চমক রাখে, আর এই বছরও কিন্তু তারা রাখছে। নেতাজির মাঠে কিন্তু প্রতিবারই দুটো পুজো হয়, একটা প্রথম পুজো যেটা রয়েছে সেটা দেখালাম সম্মিলনী ক্লাবের, তা দ্বিতীয় যে ক্লাবটা রয়েছে ইউরেকা ক্লাব। তা এবার ব্যাংককের বৌদ্ধ মন্দির কিন্তু তারা করতে চলেছে, এবার 28তম বর্ষ। যদি এই পাশ থেকে দেখাই, এই যে মাঠে প্রবেশ করলেন, দূরে রয়েছে ওই প্যান্ডেলটা, আর এই জায়গায় দেখতে পাচ্ছি এই যে রয়েছে ব্যাংককের বৌদ্ধ মন্দির। তাই এখানে যদি দেখাই, দুটো সিঁড়ি কিন্তু আমি দেখতে পাচ্ছি, আর এইদিকে রয়েছে মানে কালারের কাজ, তা কালার করছে এরকম প্লাইয়ের উপর। আর এখান থেকে যদি দেখায় আপনাদের, এই যে রয়েছে সিঁড়ি, তা সিঁড়িটা ভেঙেই কিন্তু আপনাকে উপরে উঠতে হবে। তো তাহিরপুরের পুজোগুলো দেখে ইন্টারেস্ট কেমন আসছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তাহিরপুর কিন্তু শুধু আমার কাছাকাছি জায়গা নয়, আপনাদেরও কাছাকাছি জায়গা। তা তাহিরপুর, বাতকুল্লা এই জায়গাগুলো কিন্তু পুজোতে খুব ফেমাস। তা এখন আমি দাঁড়িয়ে রয়েছি নেতাজি যুবক সংঘ ক্লাবের ঠিক সামনে। যদি এই পাশ থেকে দেখাই, একটা বড় মাঠ, তার সাথে কিন্তু এরকম প্যান্ডেল হচ্ছে, আর প্যান্ডেলটা কিন্তু মনে হচ্ছে ছোট, কারণ এতটা বড় মাঠের মধ্যে হচ্ছে বলে। তাই এখান থেকে একটু কনসেপ্টটা দেখাই।
কনসেপ্টটাই প্রথমেই রয়েছে, থিমটা একটু পরে বলছি। কনসেপ্টটাই প্রথমে রয়েছে, আপনারা এই জায়গা দিয়ে প্রবেশ করবেন, এখান দিয়ে প্রবেশ করে কিন্তু আপনাদের উঁচুতে উঠতে হবে, উঠে তারপরে কিন্তু আরেক লাইন উঁচুতে উঠতে হবে, তারপরে হয়তো ভিতরে গিয়ে অনেক কিছু দেখার পরে কিন্তু আপনি লাস্টে প্রতিমাটা দেখতে পারবেন। দাদা এইবারকার থিম কি রয়েছে যদি একটু বলেন? মাতা বৈষ্ণব দেবীর মন্দির। আর প্যান্ডেলটা উদ্বোধন কবে হবে যদি একটু বলতে পারেন? মহালয়ার দিন উদ্বোধন হবে। আর ঠিক এই জায়গা থেকে কি উপরের দিকে মানুষ উঠবে, উঠে কি তারপরে নেমে নিচের দিকে নিচে নামবে, নিচে নেমে প্রতিমা রয়েছে পুজো, হ্যাঁ ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। তা যেমনটা দাদা বললো, একটু আপনাদের এই জায়গা থেকে একটু দেখাই, যে জায়গায় প্রতিমা থাকবে, যে কাঠের কাজ সেটা হয়ে গেছে। আর এইদিকে এই জায়গাটায় প্রতিমা থাকছে। আর এখান থেকে দেখায় একটা জিনিস, সিঁড়ি কিন্তু অনেকটা বড় রয়েছে, আর লোহার সিঁড়ি করা। তার লোহার সিঁড়ি দিয়ে কিন্তু অতটা উঁচুতে আপনাকে উঠতে হবে, মানে এটা উল্টো দিক থেকে দেখাচ্ছি, আপনারা যদি নামবেন এত দূর থেকে, তা নেমে কিন্তু দেখতে হবে একটা থিমের পুজো। আর থিমের মধ্যে কিছু আকর্ষণ থাকছে, সেগুলো আপনারা এইখানে আসলেই দেখতে পারবেন। 4টে থেকে 5টা আই থিঙ্ক পুজো দেখিয়ে দিলাম। আর একটা নেক্সট যে লেভেলের পুজো, সেটা হয় বিদ্যুৎ বাহিনী ক্লাব। তা এটা আর ওটা বলছে একই মালিকের পুজো, মানে একই কন্ট্রাক্টর নিয়েছে হয়তো। তা বিদ্যুৎ বাহিনী ক্লাবও কিন্তু প্রতি বছর বড় কিছু করে, তা সেটা আপনাদের দেখাবো। আর সেটা দিয়েই তাহিরপুরের আপাতত প্যান্ডেল প্রস্তুতি শেষ করব। যদি আরও কিছু থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন, সেগুলো কভার করার চেষ্টা করব। তাহিরপুরের বড় বড় পুজোগুলোর লিস্টে কিন্তু বিদ্যুৎ বাহিনী ক্লাব থাকবে না, এটা হতেই পারে না। তাই এইবার কিন্তু তাদের কনসেপ্ট যেটা রয়েছে সেটা হলো 4 ধাম। তাই এখান থেকে যদি আপনি দেখাই, এই যে রয়েছে বিদ্যুৎ বাহিনী ক্লাব, আর তার ব্যানারটাও আমি দেখিয়ে দেবো। এই পাশে রয়েছে কনসেপ্ট 4টা ধাম, হোয়াইট কালারের একটা তৈরি হচ্ছে, একটা অন্য অন্য কালারের, তা অনেকটা অংশ জুড়ে কিন্তু তৈরি হচ্ছে। আর এখানে দেখাচ্ছি আপনাদের যে 4টে ধামের মধ্যে কি কি রয়েছে। তা এখানে দেখতে পাচ্ছেন কনসেপ্টের যে ফুল কন্ডিশন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে হোয়াইট কালারের যেটা রয়েছে সেটা কিন্তু এরকম হবে, তার পিছনে রয়েছে এরকম। তা কেদারনাথ, বদ্রীনাথ সব দিয়ে কিন্তু 4টে ধাম। তা 27শে জুন 2025 শুভ রথযাত্রায় কিন্তু তাদের খুঁটি পূজা শুরু হয়েছিল, সেটারই ব্যানার। আর যদি দেখাই এই জায়গা থেকে, তা এখানে কিন্তু ক্লাবের সদস্য তারা রয়েছে। ঠিক যদি আপনারা প্রবেশ করেন এখানে, তা প্রবেশের ব্যাপারটা মুখটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই দিকে রয়েছে লোহার সিঁড়ি, তা সেটা দিয়ে কিন্তু আপনারা উপরের দিকে উঠবেন। তা উপরের দিকে ওঠার পরে কিন্তু আস্তে আস্তে সোজা গিয়ে 4টে ধামই কিন্তু আপনারা ঘুরে দেখবেন। তা আই থিঙ্ক একটু যে ভিড়টা এড়াতে হয়তো কিছু কিছু মানুষ করে উঠাবে, কারণ একবারে এত মানুষ কিন্তু উঠাবে না। কাজ চলছে, খুব সুন্দরভাবে কিন্তু কাজটা হবে। আর কমপ্লিট আপাতত বাঁশের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। আর কিছু কনসেপ্ট যেটা রয়েছে সেটা হচ্ছে, তাই এই যে বাটাম রয়েছে, তারপরে কাপড়ের যে কনসেপ্টটা, তা সেটাই শুধু বাকি রাখছি। তা এখানে বিদ্যুৎ বাহিনী ক্লাবের কিন্তু গেস্ট কার্ড যেটা রয়েছে সেটা আমরা দেখাতে পাচ্ছি। তা খুব সুন্দর গেস্ট কার্ড। কী কী রয়েছে এখানে একটু দেখাই। এই যে পুজোর যে এখান থেকে কবে থেকে শুরু, কী কী রয়েছে সব কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে, তারিখগুলোও কিন্তু রয়েছে, আপনারা এক ঝলকে দেখে নিতে পারেন। তার সাথে রয়েছে এখানে গেস্ট কার্ড, ভিআইপি কার্ড, যেটা দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। আর এই গেস্ট কার্ডটা না থাকলে, আর ভিআইপি কার্ডটা না থাকলে কিন্তু আপনারা সচরাচর ভিআইপি লাইন দিয়ে প্রবেশ করতে পারবেন না। তা খুব সুন্দর লাগলো, 20তম বর্ষে কিন্তু এরকম গেস্ট কার্ড করা হয়েছে। আর তার সাথে কিন্তু এবার প্যান্ডেলটাও কিন্তু আলাদা চমক রেখেছে। তা এখানে রয়েছে বিদ্যুৎ বাহিনী ক্লাবের সদস্য যারা রয়েছে তাদের দেখতে পাচ্ছি। তা দাদা আপনাদের এখানে এবার থিম কি হচ্ছে একটু যদি বলেন? 4 ধাম হচ্ছে এবারে। 4 ধাম হচ্ছে। তা কোন কোন ধাম যদি একটু বলেন, কি কি রয়েছে তার মধ্যে? কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ আর হচ্ছে গঙ্গোত্রী। তা কবে শুরু হবে এরকম কোনো কনসেপ্ট, কবে শুরু হবে এটা যদি বলতে পারেন? তৃতীয়ার দিন উদ্বোধন হয়ে যাবে পুরো, তাই তো? আর আগের বার তো দেখেছিলাম যে এরকম কিন্তু মাঠের সাইড থেকে একটা লাইটের যে কনসেপ্ট ছিল, এবারে কি লাইটের কনসেপ্ট রয়েছে? তা আপনারা বিদ্যুৎ বাহিনীর সঙ্গে আসবেন কি করে একটু বলে দিই। আপনাদের এই জায়গা থেকে কিন্তু বিদ্যুৎ বাহিনীর সঙ্গে লেখা আছে A28। তা 28 নম্বর রাস্তায় কিন্তু এখানে রয়েছে বিদ্যুৎ বাহিনী সংঘ। আর আপনারা যদি স্টেশন থেকে আসতে চান, পায়ে হাঁটা আই থিঙ্ক 10 মিনিট মতো পড়বে। তা আপনাদের সম্পূর্ণ তাহিরপুরের ভিডিওগুলো দেখালাম, বেস্ট প্যান্ডেলগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাহিরপুরকে এবার দুর্গাপুজোর লিস্ট থেকে বাদ রাখছেন না তো?